বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ধান, নদী, খাল এই তিনে বরিশাল। এই বিভাগের দ্বীপ জেলা ভোলা। হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদী পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র বাহিত পলি দিয়ে মোহনায় গড়ে উঠেছে এই দ্বীপ। এ জেলায় উৎপাদিত রূপালী ইলিশ দেশের চাহিদা পূর্ণ করার পর রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করলেও ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের তাণ্ডবকে নিত্যসঙ্গী করে কৃষিকাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষ। বাংলাদেশে কৃষির জন্য যে অঞ্চলগুলো বিখ্যাত তার মধ্যে ভোলা উল্লেখযোগ্য। আর এই কৃষিকে এগিয়ে নিতে যে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার মধ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS অন্যতম। আমাদের সংস্থার শুরুটা ছিল একটা কঠিন পরীক্ষা। আমরা সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মানুষের দোরগোড়ায় পৌঁছার চেষ্টা করতেছি। এর মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারের পাশাপাশি কৃষি, প্রাণী ও মৎস্য চাষের মাধ্যমে সমাজের অবহেলিত দরিদ্র জনগণকে স্বাবলম্বী করে কর্মঠ হাতে রূপান্তরিত করার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে আরও গতিশীল করাই হচ্ছে এই সংস্থার মূল লক্ষ্য। দাতা সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় যেসব প্রকল্প বর্তমানে চলমান রয়েছে: কৃষি ও প্রাণী সম্পদ ইউনিট, মুগ ডাল ও সুগন্ধি ধান, উন্নত পদ্ধতিতে মহিষ পালন, সমৃদ্ধি প্রকল্প, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি, গৃহায়ন কর্মসূচি, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি ও পশু সুরক্ষা কর্মসূচি, উপানুষ্ঠানিক শিক্ষা, দিশারি, খাঁচায় মাছ চাষ কর্মসূচি ও দেশীয় মুরগি পালন প্রকল্প ইত্যাদি। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান প্রকল্পগুলো হচ্ছে: সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋণ প্রদান কর্মসূচি, কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রাণী সম্পদ ইউনিট। আমার এই গ্রামীণ জন উন্নয়ন থেকে 1 কেজি বীজ ফ্রি দিছে, বেগুনি ধান। এই ধানটা আমি চাষ করছি, ভাত খেলে এই হার্টের সমস্যা লাগো, এই রোগটা মুক্তি হয়। গ্রামীণের সহায়তা নিয়ে বেবি তরমুজ করি এবং ভালো ফলন হয়। আশা করতেছি আগামীতে এর ফলন আরও বাড়াবো। এরপরে গ্রামীণ সংস্থানে আমার ছাগল দিল 2টা, মাছান দিল। তারপরে মনে করেন রোগ বালে ওষুধ চিকিৎসা করে হেরা আয়া ছায়া যায়। অনেক আমি আয় উন্নতি করছি এই ছাগল দিয়ে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত কৃষি অভিযোজন কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি। আমরা আগে যেরকম সবজি করছিলাম এরকম অমনটা জব হয় না, ভালো হয় না। এখন স্যারেরা আমাদের পরামর্শ খাওয়ার পরে এখন স্যারেরা দিছে করতে পারি। আগে তো এরকম ছিল না, হয়ও নাই। এখন আল্লাহ দিলে ভালোই, আমরা ভালো আছি।
কেজিএফ কর্মসূচির আওতায় নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষের মাধ্যমে বেড়িবাঁধে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়ন কর্মসূচি। গ্রামীণ উন্নয়ন সংস্থার সহযোগিতা আমি একটি ভাসমান খাঁচা পাই, আর আমি এই মাছ বিক্রি আমি খুবই ভালো লাভবান আছি। সমৃদ্ধি কর্মসূচি। পা ফুলে যায় কিনা পা আগে খরাত করতাম, আমার গ্রামে টেনে জনতার টেনে আমার 60টি গরু দিছে, 60টা টেনে 9টা গরু হয়েছে, 9টা টেনে 2টা বিক্রি করিয়া 7টা গরু হয়েছে। আমি অনেক শান্তিতে বহুত ভালো আছি। উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা। গ্রামীণ জনউন্নয়ন সংস্থা আমাদের জন্য এই স্কুলটা করে দিয়েছে, আমরা এখানে ফ্রিতে পড়ালেখা করি। গল্প কাজী নজরুল ইসলাম। প্রতিদিন সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আমাদের 2জন শিক্ষিকা পড়ালেখা করান। সংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচি। আমি ব্যাংকহাট বাজারের সভাপতি। আমার বাজারে পরিষ্কার পরিচ্ছন্নর কোনো লোক ছিল না। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাধ্যমে একজন লোক নিয়োগ করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করি। এখন থেকে আমাদের বাজারে কোনো ময়লা আবর্জনা আগে যে চোখে পড়তো সেটা এখন আর থাকে না। প্রতিদিনের ময়লা প্রতিদিন জন উন্নয়ন সংস্থা একটি গাড়ি দিয়েছে, সেই গাড়ির মাধ্যমে আমরা সরিয়ে নেই। কৃষি যান্ত্রিকীকরণ। এগ্রি প্রকল্প ইরিধান। পেজ প্রকল্পের আওতায় মুগডাল ও সুগন্ধি ধানের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প। গ্রামীণ জনউন্নয়ন প্রশিক্ষণ পাইছি, এদের ট্রেনিং পাইছি, এদের পরামর্শ নিয়ে বাড়ি স্বয়ংমুখ করছি। বাড়ি স্বয়ংমুখ করে এদের ফসলও বেশি হয়েছে আর এদের দামও খুব দামও বেশি পেয়েছি। আমরা একটা জাপান কোম্পানি থেকে আমি বিক্রি করছি 75 কেজি।
পেজ প্রকল্পের আওতায় মহিষের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প। গ্রামীণ জন্মের নতুনে এই মহিষটা পাইছি, ঠিক আছে। আগে অনেক অসুখ বিসুখ আছিল, মনে করেন কৃমি ওষুধ আগত দ্বারা পাইছি, এমনকি ফোরামিনগুলো পাইছি, তারপর ভ্যাকসিনগুলো পাইছি। আগত জড়িত হওয়ার পর তো নেই আল্লাহ মুক্তি করছে, কিন্তু ওষুধগুলো ট্রিটমেন্ট চলতে আছে, আমি খাওয়াইতে পারছি। এমনকি এই সিলেবাসটা ফ্রি বেশি আমি গ্রামীণ জন্ম পাই গেছি। আচ্ছা, ভ্যাকসিন দিয়েছেন সব? কৃমি ওষুধ টষুধ খাওয়াইছেন? আমাদের অফিসের লোকজন আসে? এই এই ডাক্তাররা আসে? প্রতি সপ্তাহে আসেন তো? হ্যাঁ, রেগুলার। আচ্ছা, এগুলি সব দেখে রাখবেন। আমি আসি। সেভ প্রকল্পের আওতায় মহিষের ব্রিডিং খামার স্থাপন প্রকল্প। আবার ওই ট্রিটমেন্ট হ্যাগোর কাছ থেকে নেই, ওদেরকে ওই ভ্যাকসিন করি, 3 মাস পর কৃমির ট্যাবলেট খাওয়াই। বয়স পালন তো আমার জন্য তো লাভজনক, কারণ আগে দুধ পাইতাম 2 লিটার, এখন পাই 5 লিটার। তাহলে এই 3 লিটার দুধের দাম বাড়তি পাই না, পাইতেছি না আমি। দিশারি আমরা যে সাহায্য বা সহযোগিতা পাচ্ছি, তার মধ্যে আমাদের স্কুলে একবার একটা মা সমাবেশ হয়েছিল খুব বড় করে, এতে মায়েরও অনেকটা আনন্দ পেয়েছিল। সততা স্টোর এবং দেয়ালিকা এদেরই মানে দেয়া আমাদের দান বলতে পারি। তারপরে ওনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে এবং সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে আমাদের 2 জন শিক্ষক। আমাদের শ্রেণীকক্ষগুলো সুসজ্জিত আছে, আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীও খুব সুসজ্জিত আছে সুন্দরভাবে, মনীষীদের বাণী, বিভিন্ন ধরনের উপকরণ। এবং সাজসজ্জার এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, 100% শিক্ষার্থীদের ড্রেস মিটিং, মিড ডে মিল, এই সব কিছু মিলিয়ে আমাদের স্কুলটা বোরহানুদ্দিনে একটি আদর্শ স্কুল হিসাবে আমরা গণ্য করেছি বা করতে পেরেছি। প্রাকৃতিক উপায়ে কুচিয়ার বংশবিস্তারের সুযোগ এবং পরিবার ভিত্তিক কুচিয়ার খামার স্থাপনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প। গ্রামীণ অফিস থেকে আমার এই পুষ্করিণীটা করে দিছে, তারপর কুচ্ছার বাচ্চা দিছে। কুচ্ছাগুলি এখন বড় হইতে আছে, দ্রুত তারা খোঁজ খবর দৈনিক নিতে আছে, নিয়মিত খাবার দিতে আছে। এখন ভবিষ্যতে এই কুচ্ছাটা আমার অনেক কিছু আয় দিব, এই ভবিষ্যৎ নিয়ে আমি এগুলি করতেছি। বিকল্প আয় ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাটকা আহরণকারী মৎস্যজীবীদের অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন। আমরা আগে জাটকা ধরতাম, গ্রামীণ উন্নয়ন জাটকা ধরতে না কইছে, আমার করে জাল দিয়া গেছে। এখন আমরা এই জালে মাছ ছাড়িয়ে আমরা অনেক লাভবান আছি। জাটকা ধরা ভালো না, জাটকা ধরলে অবরোধ। আমার গ্রামে জননা উন্নত সমাজসেতন খাসা দিছি দেশি মুরগি পালনের লেগে, অনেক ভালো আছি। উচ্চমূল্য মানসম্পন্ন দেশি জাতের মাছের হ্যাচারি স্থাপন এবং সদস্য পর্যায়ে দেশি জাতের মাছ চাষ প্রকল্প।
অফিস থেকে মাছ ফ্রি পাইছি, তার লগে ভিটামিনও পাইছি। এই মাছগুলো আমাকে পুষ্করিণীতে ছাড়ি আমরা আয় ব্যয় করবো, সংসারের উন্নত হইব। পেজ কর্মসূচির আওতায় কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। একটা ব্যবসাটা আমার 2009 সাল পর থেকে শুরু করছি, তবুও তখন অনেক কম ছিল। 18 সাল থেকে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের পরামর্শ এবং তাদের সহযোগিতায় আমি এই ক্যাকড়ার ব্যবসা অনেক উন্নত হয়েছি। 12,000 টাকার ক্যাকড়া শাড়ি আমি তাতে 17, 18,000, 20,000 টাকাও বিক্রি হয়। মিজুল ভাইয়ের খামারটা দেখে আমার মনটা খুব আনন্দিত হয়েছে। আমি চাই যে গ্রামীণ জন উন্নয়নের সাথে যোগাযোগ করিয়া পরামর্শ নিয়ে আমি একটা ব্যবসা করব। দেশি মুরগি পালনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধিকরণ প্রকল্প। গ্রামীণ জন সংস্থা থেকে খাঁচাটা পেয়ে অনেক উপকার হয়েছে। আমি এখানে মুরগি পালন করি, আমি অনেক লাভবান হয়েছি। মুরগি মারা যায় না, আমার যে কটা মুরগির বাচ্চা ফোটে সবগুলো আল্লাহর রহমতে অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে। আগে যদি 10টা বাচ্চা ফুটতো আমার 3টা থাকতো, আর বাকিগুলো চিলকাকে নিয়ে যেত। আর এখন এই খাঁচা পেয়ে আমার সবগুলো মুরগিই থাকে। বসত বাড়িতে দেশীয় উন্নত এবং শঙ্করায়িত ভেড়া পালন ও সংরক্ষণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং আয় বৃদ্ধিকরণ প্রকল্প। গ্রামীণের সরলযাত্রার নামারে বেড়া দিছে 2টা, ঘর করিয়া দিছে বেড়ার জন্য। একটা করিয়া বিয়েছে, বুঝছেন। তারা আসে যায়, ওষুধ দেয়, বড়ি দেয়, চায়। সাইডটা হয়েছে, তা আরো বড় করুন, খাবার করুন। আমারও ইচ্ছা আছে, আমি গ্রামীণ জন উন্নয়ন থেকে বেড়া আনবো, আমিও বেড়া পালবো। কালার ব্রয়লার ও পেকিং হাঁসের ব্রিডিং খামার স্থাপন ও পালনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প। কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্প। পিপিইপিপি প্রকল্প।
সমাজের দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের হাত থেকে যুবকদের রক্ষা। বাল্যবিয়ে বন্ধ, কিশোর কিশোরীর মানসিক বিকাশ, আমরা যে খাবারগুলি খাই সেই খাবারগুলি আসলে আমাদের পুষ্টিসম্মত কিনা। কৈশোর কর্মসূচি শিরোনামে জেলা এবং উপজেলা পর্যায়ে ক্লাস্টার ভিত্তিক কিছু কাজ চলতেছে। সেটা আমরা 4টা পরিসরে কাজগুলি করে থাকি, যেটা হলো সামাজিক সচেতনতা ও মূল্যবোধের অনুশীলন এবং নেতৃত্ব দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি ও সাংস্কৃতিক ক্রিয়া কর্মসূচি। আমি কৃষির ক্লাবে এসে অনেক কিছু শিখেছি, যেমন বাল্যবিবাহ বন্ধ করা, পাশে কেউ অসুস্থ হলে তাদের সেবা দিতে দৌড়ে যাওয়া। গরিব মানুষ বাবুরা এত খরচ দিয়া পারি না। সরকার তো এখন ফ্রি করা খোলা পাইনি, কালকে তো পাড়াই যারা স্কুল থেকে জোরে পড়া সন্তান তাদেরকে স্কুলে ভর্তি করার জন্য সহযোগিতা করি। না কালকে থেকে স্কুলে যাবে, ঠিক আছে। বই পড়া, পুষ্টি সম্পর্কে কথা বলি। 130/80 জ্বর মাপি, প্রেশার মাপি, ডায়াবেটিক্স, ওজন মাপা। ওজনটা 48 কেজি এবং উচ্চতা মাপি। তাদেরকে এভাবে আমরা সেবা দিয়ে থাকি। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চলছে নানামুখী কার্যক্রম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই প্রবীণদের জন্য এই ক্লাবটা তৈরি করে দিয়েছে। জাকির মহিন ভাই এই ক্লাবটা বানাই দিয়েছে। আমরা প্রতিদিন বিকালে এখানে আসি, ক্যারাম বোর্ড খেলাই, টিভি দেখি আর পত্রিকা করি আর জনগণের কথা বলি। আগে এরকম কিছু ছিল না, এখন এটা আমাদের খুব ভালো হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা 40টারও বেশি শাখার নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নেই আমরা 25টারও অধিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য গ্রামের অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্যই আমরা মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। ভূতে অসুস্থ হয়ে পড়ছে, আমি মহিন স্যারদারে গেছি, 10,000 টাকা দিছে, আমি আইনা চিকিৎসা করছি, আল্লাহ দিলে সুস্থ হয়েছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমাদের নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মহিন স্যারের অক্লান্ত পরিশ্রম এবং তাদের সুন্দর দিক নির্দেশনার মাধ্যমেই আমরা গ্রামীণ জনসংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাগণ নিয়ে আমরা সবসময় তাদের সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। দ্বীপ জেলা ভোলার উন্নয়নে যে সকল সংস্থাগুলি কাজ করতেছে তার মধ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অন্যতম, এবং এই জন উন্নয়ন সংস্থার সাথে যে আরেকটি নাম জড়িত সেটা হলো আমাদের মমিন ভাই। এবং সত্যিকার অর্থে যে তার যে সমস্ত কর্মকাণ্ড আমরা পরিদর্শন করেছি, সত্যি অভিভূত হওয়ার মতো। অসহায় দরিদ্র কৃষকদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে কারিগরি প্রশিক্ষণ সব ধরনের সহযোগিতা দিয়েই সে তাদের উন্নয়নের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থায় কৃষির উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এই জনগণকে কৃষি উপকরণ বিতরণ, কৃষি ঋণ বিতরণ, কৃষির উন্নত প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদেরকে অবহিতকরণ এবং সেই প্রকল্পে অন্তর্ভুক্ত করে
এই গ্রামীণ জনগোষ্ঠী যারা আছেন তাদের আর্থসামাজিক উন্নয়নে তারা অবদান রাখছেন। সরকারের সাথে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা যেভাবে কাজ করে যাচ্ছে এটাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি হোক, এটা আমি চাই। কৃষিখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে পেয়েছে অসংখ্য পুরস্কার, হয়েছে সম্মানিত। 2013 সালে জাতীয় পর্যায়ে সেরা যুব সংগঠক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার অর্জন। 2017 সালে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে পুরস্কার অর্জন। 2019 সালে কৃষি সহায়তা ও বাস্তবায়ন ক্যাটাগরিতে সেরা কৃষি প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড অর্জন। এছাড়াও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS তাদের কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা। যারা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সবসময় তাদের পাশে আছে, থাকবে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিটি পদক্ষেপ আগামী প্রজন্মের জন্য একটি আলোক পত্রিকা। সরেয়া